এই যে কোরআন এখনো দুনিয়াতে আছে, এখনো ভারতের সিরিয়ালগুলো ছেড়ে দেন। আপনাদের ঈমান নষ্ট করার জন্য ভারতের বিধর্মী থেকে আপনাদের ঘরে ঘরে স্টার জলসা জি বাংলা ছেড়ে দিয়েছে। আর মুসলমান এইগুলো টাকা দিয়ে কিনে কিনে জাহান্নামের টিকিট কিনে কিনে ঘরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? মারা গেলে কোরআন নিয়ে কবরে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো মনে পড়তেছে না, আমি দেখে শুনেছি এইখানকার সবারই স্বামীরা সবাই বিদেশ থাকে। খেয়াল করেন, লক্ষ্য করেন আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদের পাঠায় দিলেন। কোরআন যতদিন আছে দুনিয়াটা ততদিন আছে কি আছে না? এই কোরআনের অক্ষরগুলো সব উঠে গেছে। এবারে দেখতে পাচ্ছি কারোর জবান দিয়ে তো তওবা আসে নাই। ওই দিনকে আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিবেন। যেদিন কোরআন উঠে যাবে সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এখনো তওবার দরজা খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? তওবার দরজা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আপনার কলিজায় আর কোরআনের একটি অক্ষরও থাকবে না। প্রত্যেকটা মানুষের অন্তরটা হয়ে যাবে বিরান ঘর। প্রত্যেকটা অন্তর হয়ে যাবে বিরান ঘর। বিরান ঘর মানে কি বুঝেন তো? বিরান ঘর মানে কি? এখনো অনেক মানুষ আছে অন্তরটা আত্মাটা বিরান ঘর। বিরান ঘর মানে কি? যে অন্তরের মধ্যে আত্মার মধ্যে কোরআন নাই ওই আত্মাটা হচ্ছে বিরান ঘর। বিরান ঘর মানে একদম শূন্য আছে নাকি? যার অন্তরে কোরআন নাই তার অন্তরের মধ্যে শুধু শয়তান প্রসব পায়খানা করে ভরপুর করে ফেলেছে, শয়তানে বন্দি করে রেখেছে। ওই ব্যক্তির নামাজ পড়তে ভালো লাগে না, ওই ব্যক্তির কোরআন পড়তে ভালো লাগে না, ওই ব্যক্তির পর্দা করতে ভালো লাগে না। ওর মন চাই চুলগুলো কাটি, ভুরুগুলো পিলাক করি, কপালের মধ্যে একটু ফুটানি, ঠোঁটের মধ্যে মাস্কারা, চোখের মধ্যে মাস্কারা নি, আইলাইনার নি, একটু ভুরু পেন নিয়া একটু বিউটি পার্লারে যায়। ওই বিউটি পার্লারে যা কি করে? সাজনেওয়ালিকে ডাক দেয়া বলে, সাজনেওয়ালি আল্লাহ কি মোটা ভুরু দিয়েছে আমার পছন্দ হয় না, আল্লাহর দেওয়া ভুরু আমার পছন্দ হয় না, একটু তুলে চিকুন করে দাও। আল্লাহ বলেছেন তোর চোখের জ্যোতি আমি আল্লাহ ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? এই মুসলমানরা জি বাংলা স্টার জলসা দেখে দেখে বিউটি পার্লারে যায়। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি বিউটি পার্লারে যা বন্ধ করতে পারো বিউটি পার্লার বন্ধ হয়ে যাবে। আমি গাইবান্ধায় মাহফিলে গেলাম, ওইখানে যাওয়ার পরে একটা মহিলা আমার কাছে আসলো। আসার পরে বলতেছে আপা আমি আপনার কাছে প্রশ্ন করতে এসেছি। কি প্রশ্ন করতে আইছেন বলেন? বলে আপা মহিলাদের তালিম কি জায়েজ আছে? আমি বললাম জায়েজ কি না জায়েজ আপনি আমার কাছে বসেন, তারপরে আমি আপনার উত্তর দিচ্ছি। না বসলে তো উত্তর দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? বলতেছে আপা আমার তো বসার সময় নাই। বসার সময় নাই তো প্রশ্ন করলেন কেন? প্রশ্ন করেছেন কেন? যেমনই প্রশ্ন করেছেন উত্তর নিয়ে যাবেন এখান থেকে। ঠিক কিনা বলেন? প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? বলেন প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? আপনি প্রশ্ন করেছেন উত্তর এখান থেকে নিয়ে যাবেন। বলে আপা আমার তো বসার সময় নাই। কেন? আপনি কি করতে আসেন এখানে? ওয়াজ শুনতে আসেন নাই? বলে না আপনাকে একটু প্রশ্ন করার জন্য এসেছিলাম। তো প্রশ্ন করলে উত্তর শুনতে হলেও তো একটু বসতে হয়, তাই না? বলে আমি একটু ব্যস্ত আছি। কিসের এত ব্যস্ত আছেন? বলে আমি একটা ব্যবসা করি। কিসের ব্যবসা করেন এত ব্যস্ত এখানে? আমার প্রশ্ন করে উত্তরটা নিয়ে যেতে পারতেছেন না। বলে একটা ব্যবসা করি। কিসের ব্যবসা করেন আপনি বলেন? আর বলতে চাই না। বলে আপনার কাছে বললে আমার একটু লজ্জাই করতেছে। বলে আগে কিছু বলতে হলে নিজেরটা একটু হিসাব করে নিয়ে বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যেটা সামলানো যায় ওটা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমি নিজেই ঠিক না। কথা বলেন ঠিক কিনা? নিজেই নামাজ পড়ি না, আর একজনকে নামাজের দাওয়াত কেমনে দিই? নিজেই তো পর্দা করি না, আর একজনকে পর্দার দাওয়াত কেমনে দিই? নিজের ঘরটা ঠিক করতে পারি না, আর একজনের ঘর কেমনে ঠিক করি? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহাল পরিবার মানে স্বামী সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার দেশবাসী গ্রামবাসীকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শিক্ষার জন্য যদি চীনে যাইতে হয় চীনে চলে যাও, কোরআনের কথা বলার জন্য তোমাকে যেখান থেকে দাওয়াত আসে সেইখানে তুমি যা কোরআনের দাওয়াত দাও। তোমার মুখের 5টি কথায় যদি, তোমার মুখের কথায় যদি 5টি মানুষ যদি হেদায়েত পায়, ওই 5টি কথা হেদায়েত পাবে। তুমি লক্ষ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং তৈরি করতেছো, অনেক টাকার বাড়ি গাড়ি করতেছো, আর যদি 5টি মানুষ যদি নামাজের পথে ডাক দিয়ে আল্লাহর জমিনে যদি দিন কায়েম করে যেতে পারো, কবরে শুয়ে শুয়ে তুমি নেকি পাইবা। কবরে শুয়ে শুয়ে তুমি নেকি পাইবা। তার কারণ আমি যতগুলো মা বোনদেরকে নামাজি বানাইতে পারতেছি, আমার কথায় যত মা বোনেরা নামাজি হয়ে যাইতেছে, আমি মরার পরে এই মা বোনেরা নামাজ পড়বে, আমার জন্য দোয়া করবে, আমি কিয়ামত পর্যন্ত আমি নেকি পাইব। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বীজ রোপণ করে যাও। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন আমার মা বোনেরা, একটা ফল গাছ লাগাইলে যেমন মানুষ ফল খায়, এই নামাজি মানুষগুলো এই আল্লাহর জমিনে তৈরি করে যদি রেখে যাওয়া যায়, এরা কবরে সওয়াব পাবে কি পাবে না? পাবে না? এই যে বাগানটির মধ্যে আমরা বসেছি ওয়াজ মাহফিলে, এই জমিনটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জমিনটা কাল কিয়ামতের মাঠে আমার কাছে সুপারিশ করবে। আপনার ঘরের মধ্যে 5টি রুম আছে, খেয়াল করেন, আপনার ঘরের মধ্যে 5টি রুম আছে। আপনি শুধু এক জায়গায় বসে নামাজ পড়বেন না, 5টা রুমের মধ্যে যেখানে যেখানে জায়গা আছে সব জায়গার মধ্যে নামাজ পড়েন। ফজরের নামাজ পড়েন এক রুমের মধ্যে, জোহরের নামাজ আর একটা রুমে পড়েন, আসরের নামাজ আর একটা রুমে পড়েন, মাগরিবের নামাজ আর একটা রুমে পড়েন, এশার নামাজটা আর এক রুমে পড়েন। আপনার 5টি ঘর আছে, যতগুলি রুম আছে ততগুলি জায়গায় এইখান থেকে সরে সরে নামাজ পড়েন। প্রত্যেকটা জায়গায় নামাজি বানায় রেখে যান। আপনি মরার পরে কবরে গেলে সব জায়গার জমিন আপনার পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজের দরকার আছে কি আছে না? দেখি কারা কারা আমার নামাজ পড়তে রাজি আছি তো। আল্লাহ আমার ফরিদপুরের মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন না আমিন। সোনার মা বোনরা কষ্ট পাচ্ছেন, বেজার হচ্ছেন? লক্ষ্য করেন আমার মা বোনেরা, এই জীবন জীবন না, আর একটা জীবন আছে, বলেন আছে কি না? এই জীবন আমাদের জীবন না। খেয়াল করুন সোনার মা বোনেরা, এইবার আমি বললাম, আপনি যখন আমাকে প্রশ্ন করেছেন আপনাকে বলতেই হবে অবশ্যই আপনি কিসের চাকরি করেন, আপনি কি ব্যবসা করেন, আমাকে আপনাকে বলতে হবে। বলে আপা আপনার কাছে তো বলা যাবে না, আমি বলতেই হবে আপনাকে, ঠিক কি না? বলতেই হবে। আপনি কোরআনের দাওয়াত পাইছেন, কোরআনের কথা শোনার জন্য এখানে সবাই মিলে হাজার হাজার মহিলারা আছে। একটা মাদ্রাসায়, হাফেজিয়া মাদ্রাসায় ওয়াজ ছিল, মাহফিল ছিল, আমার হাজার হাজার মহিলারা এসেছে। আর যেখানে আলেম ওলামাইগণ দাওয়াত দিয়ে আমাকে আনছে, আপনি এখানে ওয়াজ শুনতে আসেন নাই, আমাকে প্রশ্ন করার জন্য এসেছেন, প্রশ্নের উত্তর নিয়ে যাবেন। তারপর আপনি যখন বলতেছেন আমি একটা ব্যবসা করি, সেই ব্যবসাটার কথা আপনার কাছে বলতে আমার লজ্জা হয়। কেমনে তোমার লজ্জা হয় বলো? এইভাবে 2, 4, 5 বার 10 বার জিজ্ঞাসা করার পরে একটা বার বললাম আমি বিউটি পার্লারের ব্যবসা করি। কিসের ব্যবসা? হ্যাঁ, তালিম জায়েজ নাই, বিউটি পার্লার জায়েজ আছে, বলেন বিউটি পার্লার জায়েজ আছে। এই তুমি বিউটি পার্লার করো, বিউটি পার্লার কেমনে করো? তুমি তো মুসলমান, মানুষের ভুরু পিলাক করো। কথা বলেন ঠিক কিনা? এই কাজটা করা হারাম, এই কাজটা তুমি ছেড়ে দাও। তুমি নিজেই হারাম কাজ করতেছ, আবার তুমি তালিমে বাধা দিতে এসেছ। তুমি হচ্ছে আল্লাহর জমিনে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি হলো বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? তার কারণ নিজে ইসলামের রাস্তায় চলে না, আবার আরেকজনকে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তালিম জায়েজ নাই, বিউটি পার্লার জায়েজ আছে না? ব্যবসা করো হালাল রাস্তায়, কামাই করো হালাল রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। কার কথা? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ,
কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, আমার জমিনে চলতেছ হালাল রিজিক কামাই করবা আর হালালটাই খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে, ঘুষের রাস্তা দেখাইছে, শয়তান তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য হারাম রাস্তা দেখাইছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, ওই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ তোমাদেরকে ডাইনের রাস্তা দেখাইছি, আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু। আমাদের চিরবন্ধুকে বলেন, চিরবন্ধুকে বন্ধু বানাবো কাকে বলেন? আল্লাহকে বন্ধু বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার বান্দা, তোমার নামাজ আমার জন্য হতে হবে, তোমার রমজান মাসে রোজা রাখো ওটা আমার জন্য হতে হবে, তুমি কুরবানি করবে কুরবানিটাও আমার জন্য হতে হবে, তুমি হজ করবে হজটাও আমার জন্য হতে হবে, তুমি যাকাত দিবে যাকাতটাও আমার জন্য হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ আমার বান্দা, তোমার আমি আল্লাহ একটা জীবন দিয়েছি, এই জীবনটা আমি আল্লাহর পথে চালাইতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আমি কি বানাইয়া বলছি? বলেন বানাইয়া বলছি? তোমার জান দিয়েছি আমি আল্লাহ, তোমার জীবন দিয়েছি আমি আল্লাহ, এই জীবনটা আমি আল্লাহর জন্য কুরবানি করতে হবে, আর জীবনটা একমাত্র আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহর জমিনে অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, এক ছেলে আর এক মেয়েকে ভালোবাসে, এক মেয়ে আর এক মেয়েকে ভালোবাসে। এইটা ফেসবুক দেখে, দেখে কি দেখে না? এ মেয়েরা, তোমরা ফেসবুক দেখিও না, তোমাদের চক্ষুটাকে তোমরা শীতল করো কোরআনটা পড়িয়া। কলেজের মেয়েরা, শিক্ষিত মেয়েরা, তোমাদেরকে বলা যায় কখনো তোমরা এই মোবাইলে ফেসবুক গুলো দেখবে না, এই চোখের জেনাটা কখনো বন্ধ করে দাও, চোখের জেনা বন্ধ করে দাও। চোখ দিয়ে যদি খারাপটা দেখো, এটা হলে চোখের জেনা। কথা বলেন ঠিক কিনা? চোখ দিয়ে খারাপটা দেখা চোখের জিনা। আল্লাহ পাক তোমাকে ফেসবুক দেখার জন্য তোমার চক্ষু দিয়ে নাই, তোমার চক্ষু দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করে কোরআনের প্রতি ঈমান আনো। আল্লাহ চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়া পৃথিবী দেখে দেখে ঈমান আনো। পৃথিবী দেখে দেখে ঈমান আনো। ওই আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাইয়া দেখো লক্ষ লক্ষ তারকা দিয়ে আসমানটা কি সুন্দর করে আমার আল্লাহ সাজাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গাছটাকে ফুল দিয়া সাজাইছেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা নামাজি বান্দা দিয়া সাজাইছেন। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসই খুলে পড়ো। আছে না? আছে না? যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসই খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের।
একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজি পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। কোন পথ? কোন পথ? যুবতী মেয়েরা যারা আছো, এই জান্নাতের পথ ধরে চলতে রাজি আছো কিনা? মুরব্বী মানুষগুলো বাদ দিয়ে যুবতী মেয়েরা হাত বাড়াতে হবে, তোমাদের পালা। যুবতী মেয়ে যারা আছো তোমাদেরকে শিক্ষা দিয়ে যায়, আর এই মুরব্বীদেরকে তোমরা শিক্ষা দিবা। কি দরকার আছে কি আছে না? যুবতী মেয়ে যারা আছে তাদেরকে বলছি, হাত লম্বা করতে হবে, হাত লম্বা। ফেসবুক বন্ধ, এগুলো দেখা যাবে না। আল্লাহর ভয় অন্তরে জাগাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তোমার মতো কত যুবতী মেয়েরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহর কাছে বলো আল্লাহ, বলো আল্লাহ। জি বাংলা, স্টার জলসা, ভারতের এই হিন্দুর সিরিয়াল আমরা আর দেখবো না। হে আল্লাহ, জান্নাতের বাগানে আজকে শুক্রবারের দিন আমরা হাত তুলে শপথ করলাম, আমাদের চক্ষু দিয়ে আর কোনো দিন আমরা ওই হারাম কাজগুলো দেখবো না, ওই ভারতের হিন্দুর সিরিয়ালগুলো আমরা দেখবো না। বলেন আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। কষ্ট পাইছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে এখনই বলে দিবেন। কষ্ট পাইছেন? তবে কষ্ট একটু হয়েছে। মা বোনেরা অন্তরের মধ্যে মহব্বত, ভারতের সিরিয়ালের মহব্বতগুলো আস্তে আস্তে বিদায় করে দেবেন, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, আজ থেকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই কোরআন শিখতে শিখতে যদি আপনি কবরে চলে যান, এই কোরআন আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে বলেছেন, কোরআন রে তুমি কতদিন মানুষের সাথে থাকবা। কোরআন বলে পবিত্র, এই যে হাতে দিয়েছে এটাই উত্তম। এটা কি উত্তম? ফুল হলো নিষ্পাপ, এই ফুল। সুবহানাল্লাহ। রাসূলি ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূলি ফুল ফুটাছে গো মক্কার। এই যে মনে পড়ে গেল ফুলটাকে দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই ফুলের মালা আমি পড়তে পারি? এই ফুলের মালা পরার উপযুক্ত আমার নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মান আছে। ফুল হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফুলের মালা এই মাহফিলে বসে ফুলের মালাটা আমার নেওয়া ঠিক হবে না, কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমি একটা গুনাহগার ব্যক্তি, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আমার নবী হলো সবথেকে বড় ফুল। সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য বলি, রাসূলি ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূলি ফুল ফুটাছে গো মক্কার জমিনে। সেই ফুল চিনল না রে কাফের বেদিন, চিনল না রে কাফের বেদিন আবু জাহেলে। রাসূল ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটাছে গো। সেই ফুল পেয়ে মায়া আমিনা, সেই ফুল পেয়েছিল মা আমিনা কলিজা জুড়ে। রাসূল ফুল
ফুটেছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটেছে গো। সেই ফুল পেয়েছিলেন মায়া আমিনা, সেই ফুল পেয়েছিলেন মায়া আমিনা, কলিজা জুড়ে রাসূল ফুল ফুটেছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটেছে গো। সেই ফুল পেয়েছিলেন মা হালিমা, সেই ফুল পেয়েছিলেন মা হালিমা, ভালোবাসিয়ে রাসূল ফুল ফুটেছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটেছে গো। সেই ফুল পেয়েছিলেন মা হালিমা, সেই ফুল পেয়েছিলেন মা হালিমা, কলিজা জুড়ে রাসূল ফুল ফুটেছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটেছে গো। সুবহানাল্লাহ বলেন। কোন ফুল? রাসূল ফুল। সুবহানাল্লাহ বলেন। সেই ফুল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, লক্ষ্য করেন, যেই ফুলটা ফুটেছিল আল্লাহর জমিনে, এই যে মক্কাতে ফুলটা ফুটেছিল, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না আসতেন, আসমানও হতো না, জমিনও হতো না। হতো না কি বলেন? হতো। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কাঁদছে। কোন জায়গায় বলেন না, কোন জায়গায়? রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। হে রব্বুল আলামিন, আমার উম্মতের হবে কি উপায়? আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কাঁদেছে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখেছেন। আমার নবী এমন একটা বিছানায় শুয়ে আছে, সেই বিছানাটা ছিল খেজুরের পাতার চাটাই। সুবহানাল্লাহ বলবেন না? বিছানাটা ছিল কি? খেজুরের পাতার চাটাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে আসলেন, দেখতে পাচ্ছেন আমার নবীজির পেটের মধ্যে তিনখানা পাথর বাঁধা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাচ্ছে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিছনার মধ্যে শুয়ে আছেন, সেই বিছনাটা খেজুরের পাতার চাটাই। এমন একটা বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, বালিশটা হলো পাথরের বালিশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর সমস্ত সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দিয়েছি। আর আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ এই সমস্ত সম্পদ তার গুনাহগার উম্মতকে বিলীন করে দিয়েছেন। গুনাহগার উম্মতকে বিলীন করে দিয়েছেন। সোনার মা বোনরা কান্নাকানি খেয়াল করে শুনুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কান্না দেখিয়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন, আপনার পেটের মধ্যে তিনখানা পাথর বাঁধা। ওগো নবীজি, আপনি ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আয়েশা, আমি ক্ষুধার জন্য কান্দি না। তাহলে গো নবীজি, আপনি যে বিছনাটার মধ্যে শুয়ে আছেন, বিছনাটা হলো খেজুর পাতার চাটাই। ওগো আল্লাহর নবী, এই বিছনার জন্য আপনি কাঁদতেছেন, আপনার শুতে কষ্ট হচ্ছে, এই জন্য কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমি বিছানার জন্য কান্দি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি যে বালিশটার মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন, সেই বালিশটা হলো পাথরের বালিশ। ওগো আল্লাহর নবী, ওই পাথরের বালিশের মধ্যে মাথা রেখে শুতে আপনার কষ্ট হয়, এই জন্য আপনি কাঁদতেছেন। নবী আমার বলতেছেন, আয়েশা রে, আমি বালিশের কষ্টে কাঁদতেছি না। মা আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি আপনার বাবার মুখখানা আপনি কোনোদিন দেখেন নাই। আপনি যখন 6 মাস পেটে আপনার মায়ের পেটে ছিলেন, আপনার বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার বাবার কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবীর কান্না আরো বেড়ে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, আজকে আমার বাবার জন্য আমি কান্দি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা বুঝতে পারছি 6 বছর বয়সের সময় আপনার মা আমিনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও আল্লাহর নবী, আজকে মনে হয় আপনার মায়ের কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবীর কান্না আরো বেড়ে গেছে। আয়েশা রে, কেন আমার বাবার কথা বলো, কেন আমার মায়ের কথা বলো? ও আয়েশা, তুমি শুনিয়া নাও, আমি বিছানার জন্য কান্দি না, বালিশের জন্য কান্দি না, ক্ষুধার জন্য কান্দি না। আয়েশা রে, তুমি শোনো, আমি মার জন্য কান্দি না, আমি বাবার জন্য কান্দি না, আমি কাঁদতেছি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। ও সোনার মা বোনরা, কান্নাগান খেয়াল করে শুনিয়া রাখেন। আল্লাহর নবী মার জন্য কান্দে না, বাবার জন্য কান্দে না। আল্লাহর নবী কাঁদতেছেন গুনাহগার উম্মতের জন্য। রব্বি হাবলি উম্মাতি, রব্বি হাবলি উম্মাতি। ও আল্লাহ, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদছে না। আর সেই উম্মত আমরা নবীজির জন্য কান্দি না। কথা বলেন ঠিক কিনা? এই নবীর জন্য কান্নার দরকার আছে কিনা? বলেন আছে না? আমার নবীজি ডাক দিয়া বলতেছেন, উম্মতরা গো, আমি রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদের জন্য কোরআন শরীফ রেখে গেলাম। হে উম্মতেরা, যদি এই কোরআনটা দিয়ে তোমাদের জীবনটা গড়তে পারো, আমি রাসূল তোমাদের মওতের পাশে থাকব। আমি রাসূল তোমাদের মওতের পাশে থাকব। হে আমার উম্মতেরা, যদি তোমরা এই কোরআনটা দিয়ে জীবন গড়তে পারো, আমি রাসূল তোমার কবরের পাশে থাকব। উম্মতেরা গো, আমি রাসূল কিতাব রেখে গেলাম, কোরআনটা রেখে গেলাম। যদি তোমাদের জীবনে যদি কোরআনটা ধরে রাখতে পারো, আমি রাসূল তোমাদের হাসরের মাঠে থাকব। হে উম্মতেরা, আমি রাসূল বলে গেলাম, তোমরা যদি এই কোরআনটা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল কথা দিলাম 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা হীরার চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, অমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার, আমি রাসূল তোমাদের ফুলসিরাতের ঘাটে আমি রাসূল দাঁড়িয়ে থাকব। আল্লাহর নবী ওফাতের সময়, আল্লাহর নবী ওফাতের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর পাশে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, ও বেলাল, আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও। আমি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও। বেলাল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনে আপনি যদি না থাকেন, আমাদেরকে সবার কিছু নাই, সবচাইতে বেশি পাওয়া আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর নবী, আমরা কিছুই চাই না, আমরা চাই শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কাকে চাই আমরা? কাকে চাই? রাসূলকে চাই কি চাই না? রাসূলের ভালোবাসার দরকার আছে কিনা? বলেন আছে না? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল। মায়া আমিনার নয়ন মনি, মায়া আমিনার নয়ন মনি, জান্নাতি বুলবুল নবীজি
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ কোন বাগানের ফুল গণবিজি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল গণবিজি কোন বাগানের ফুল আবিদুল্লাহর কলিজার টুকরা আবিদুল্লাহর কলিজার টুকরা মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।